এবার কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ভিআইপি কেন্দ্রীয় কারাগার। কেরানীগঞ্জে বিশেষায়িত এই কারাগারে বন্দির ধারণ ক্ষমতা থাকবে 270 জনের। আর এই কারাগার চালু হলে বিশেষ বা ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিরাপত্তা নিয়ে ঝক্কি পোহাতে হবে না। এসব হাই প্রোফাইল বন্দীদের নিয়মের মধ্যে রাখাও সহজ হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ জুড়ে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। হত্যাসহ বিভিন্ন মামলায় বিগত স্বৈরশাসকের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা, সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রেফতার হয়ে বিভিন্ন কারাগারে আছেন। আবার তাদের কেউ কেউ কারাগারের ভেতরে বা চিকিৎসা নিতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন। আবার তারাও কেউ কেউ কারাগারে মানতে চান না নিয়ম। এমন পরিস্থিতি সামাল দিতে কারা কর্তৃপক্ষ নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। প্রথমবারের মতো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভিতরেই চালু হতে যাচ্ছে বিশেষায়িত কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ডিভিশন পাওয়া সহ মোট 270 জন বিশেষ বন্দীকে রাখা হবে। এর কাজও প্রায় শেষের দিকে বলে জানান আইজি প্রিজন্স। ঢাকা কেরানীগঞ্জে যে মহিলা কারাগারটা মহিলাদের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারপর এটা বিশেষ কেন্দ্রীয় কারাগার হিসেবে আমরা অনুমোদন পেয়েছি। এটা অলরেডি স্ট্রাকচার রেডি। সো ওই যে জায়গায় যেটা তৈরি আছে ওভাবেই তাদেরকে আমরা প্রাপ্যতা অনুসারে জায়গা পরিমাপ করে তাদেরকে আমরা রাখবো। সো চালু করতে পারছিলাম না জনবল সংকটের কারণে। আমরা নতুন জনবল নিয়োগ দিয়েছি, তারা পাইপলাইনে এসছে এবং ওই জন্য আমরা চালু করতে পারি। পাশাপাশি ভিআইপি কারাগারের কার্যক্রম শুরু হলে বিশেষ বন্দীদের নিরাপত্তা আর নজরদারি আরও সহজ হবে। বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত এবং সেন্সিটিভ বন্দির সংখ্যা বেড়ে গেছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাদের নিরাপত্তা হুমকিতে বিষয় মেরে তাদেরকে আমরা একটু সেগ্রিগেট জায়গায় আলাদা একটা জায়গায় রাখতে চাই, যেখানে হলে হয়তো তাদের এই নিরাপত্তা ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এই কেন্দ্রীয় কারাগারের মধ্যে নারী বন্দীদের জন্য একটি আলাদা ভবন তৈরি হলেও সেটি এতদিন ব্যবহার করা হয়নি। ওই ভবনটিতেই ভিআইপি কারাগার হচ্ছে। তবে ভিআইপি কারাগারে আপাতত কোনো নারী বন্দী রাখা হবে না। এটা শুধু এই মুহূর্তে পুরুষও থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।